চিকন গলির রাস্তা আছে না, এটাকে বলা হয় শেপ। কি বলা হয়? ইলা শেবিল ইয়ামিন ওয়াশ শিমাল, ডান এবং বামের চিকন রাস্তায় যদি চলো, এখানে যেমন ডানে বামে তাকাতে হয়, কিন্তু সিরাতে মুস্তাকিম আর শারে আলাম, এটা মহাসড়ক, মহাসড়কে চলার সময় ডানে বামের গলির দিকে আমি ডানে যাব না বামে যাব, কোন দিক থেকে কি সমস্যা হবে এটার দিকে আমার তাকানোর কোনো প্রয়োজন হবে না। ওহুয়া আল্লাযী ইয়াকুনু মুতাদিলান, ওহুয়া আর সিরাতে মুস্তাকিম, ওহুয়া মানে কি? সিরাতে মুস্তাকিম, আল্লাযী ইয়াকুনু যেটা হবে, মুতাদিলান যেটা কি হবে? ন্যায়পরায়ণ, মধ্যম। মুতাদিলান মানে কি? মধ্যমপন্থী, মধ্যম হবে, মাঝামাঝি হবে। মুতাদিলান মানে কি? মাঝামাঝি। তাহলে সিরাতে মুস্তাকিমটা হলো মাঝামাঝি। কিসের মাঝামাঝি? বাইনাল ইফরাত, ইফরাত মানে চরম বাড়াবাড়ি, ইফরাত মানে কি? ওয়া তাফরিদ, চরম শিথিলতা। এটা বাড়াবাড়িও না শিথিলতাও না। এই সিরাতে মুস্তাকিমের মধ্যে বাড়াবাড়ি আছে, আবার শিথিলতা আছে। তাহলে বাড়াবাড়িও না শিথিলতাও না, এর মাঝামাঝি যে পথটা, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। তাহলে ওহুয়া আল্লাযী ইয়াকুনু মুতাদিলান, এটা মাঝামাঝি হবে বাইনাল ইফরাত। ইফরাত মানে কি? তাফরিদ মানে কি? শিথিলতা। একটা বাড়াবাড়ি আর এটা কি? সারাসারি। আমরা বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই, আমরা বাড়াবাড়িতেও নাই। বাড়াবাড়ি মুক্ত, সারাসারি মুক্ত যে পথটি, এই পথের নাম সিরাতে মুস্তাকিম। ওয়া হাযা, আর এই সিরাতে মুস্তাকিমটা সাদিকুন, এটা প্রযোজ্য হবে। কি হবে? সাদিকুন মানে কি? প্রযোজ্য হবে আলা শরিয়াতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার শরীয়তের উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে এই সিরাতে মুস্তাকিমটা কি হবে? প্রযোজ্য হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? সারাসারি আছে? না আছে বাড়াবাড়ি, না আছে সারাসারি। কেন? লিআন্নাহা মুতাওয়াসসিতাতুন, কেননা এই শরীয়তে মুহাম্মদীটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীআতটা মুতাওয়াসসিতাতুন, এটা কি? একেবারে মধ্যম পন্থা। এটা কি? মাঝামাঝি। বাইনাল ইফরাত, কিসের মাঝে? বাড়াবাড়ির মাঝে। কিসের মাঝে? বাড়াবাড়ির মাঝে। বাড়াবাড়িটা ছিল কোথায়? আল্লাযী ফি দীনে মূসা আলাইহিস সালাম। আর এই বাড়াবাড়ি ছিল মূসা নবীর শরীয়তে। কোন নবীর শরীয়তে বাড়াবাড়ি ছিল? মূসা নবীর শরীয়তে বাড়াবাড়ি ছিল। ওয়া তাফরিদ, এবং সারাসারি, চরম কি? শিথিলতা, সারাসারি। আল্লাযী ফি দীনে ঈসা আলাইহিস সালাম, আর যেই চরম শিথিলতা সারাসারিটা ছিল কোন নবীর শরীয়তে? মূসা নবীর শরীয়তে ছিল কি? ঈসা নবীর শরীয়তে কি? আর শরীয়তে মুহাম্মদী বাড়াবাড়িও না সারাসারি না, বরং মাঝামাঝি। শরীয়তে মুহাম্মদীটা কি? আচ্ছা, তোমরা প্রশ্ন করতে পারো যে হুজুর মূসা নবীর শরীয়তে যে বাড়াবাড়ি ছিল, এটা কি বাড়াবাড়ি ছিল? দেখো, মূসা নবীর শরীয়তে যে বাড়াবাড়ি ছিল, কারজে মাউদাইন নাজাসাত, কারদে, ওদের মূসা নবীর শরীয়তে যদি কোনো গায়ে যদি নাজাসাত লাগতো, কি লাগতো? নাপাকি লাগতো। তার নাপাকি লাগলে ওই নাপাকিটা কেটে ফেলার লাগতো। ওই অংশটা কি করতে বলতো? মনে করো আমার হাতে একটু নাপাকি লাগছে, ওই নাপাকি লাগার কারণে ওই অংশটুকু কি করতো? কেটে ফেলতো। কাপড়ে নাপাকি লাগছে, কাপড়ের নাপাকিটা কি করা লাগতো? এটা ছিল কোন শরীয়তে? মূসা নবীর শরীয়তে। এবং ওয়াদাউ রবিল মাল ফিজ যাকাত, ওয়াদাউ রবিল মাল ফিজ যাকাত, এবং সম্পদের কত? 1/4 মানে 100 টাকায় তাকে যাকাত দিতে হতো 25 টাকা। কত টাকা? রুবুল মাল, 100 টাকার 4/1, 4×25 কত? তাহলে 100 টাকায় যাকাত দেওয়া লাগতো কত? আর আমাদের শরীয়তে 100 টাকায় কত? 2.5 টাকা। আমাদের শরীয়তে 100 টাকায়। তাহলে মূসা নবীর শরীয়তে এটা ছিল কি? বাড়াবাড়ি। ওয়া কাতলিন নাফস ফিত তাওবাতি, কেউ যদি কোনো অন্যায় করত, পাপ করত, তাহলে পাপ করলে সে পাপের জন্য তাওবা করলে শুধু হতো না, বরং ওকে মৃত্যুদণ্ড দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো? না মারা পর্যন্ত, ওকে মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত ওর তাওবা কবুল হতো। আর আমাদের শরীয়তে মুহাম্মদীতে কি? আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবালা, যে গুনাহ থেকে তাওবা করে কেমন যেন তার কোনো গুনাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ, কেউ যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার জীবনের যত পাপ আছে পাপগুলোকে আল্লাহ নেক দ্বারা বদলায় দেন। নেক দ্বারা কি করেন? তাহলে মূসা নবীর শরীয়তে কি ছিল?
কারজে মাউদাইন নাজাসাত ওয়া আদায়ে রিবিল মাল ফি যাকাত রুবিল মাল ফি যাকাত ওয়া কাতলিন নাফস ফি তাওবা। 1 নম্বর হাসিয়া পাইছো? আর ঈসা নবীর শরীয়তে ছিল সারাসারি। কি ছিল? শিথিলতা। কেমন? ফি দীনে ঈসা কা তাহলিলিল খামরি, মদ পান করা বৈধ ছিল। মদ পান করা কি আমাদের শরীয়তে কি মদ পান করা বৈধ আছে? আছে না। ইন্নাল খামরা ওয়াল খিনজিরা কানা হালালাইনে ফিল উমামিল মাদিয়া, শুকরের গোশত খাওয়া বৈধ ছিল। কিসের গোশত? কিসের গোশত? শুকরের গোশত খাওয়া, এটা কি ছিল? তারপর কানেকাহিল মুশরিকাত, মুশরিকদেরকে বিবাহ করা, মুশরিকদেরকে কি মুশরিকাদের কি করা? বিবাহ করা। তো এগুলো ছিল শরীয়তে ঈসা আলাইহিস সালামের মধ্যে। কোন শরীয়তে? আমাদের শরীয়তে এগুলো আছে? তাহলে আমাদের শরীয়তটা হলো মাঝামাঝি। আমাদের শরীয়তটা কি? মাঝামাঝি। তাহলে আমরা বুঝলাম যে সিরাতে মুস্তাকিমটা প্রযোজ্য হবে বাইনাল ইফরাত ওয়া তাফরীত ওয়া আলা কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাআ ওয়া আলা, আর এই সিরাতে মুস্তাকিমটা প্রযোজ্য হবে আলা আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, শরীয়তে মুহাম্মদী, মুহাম্মদ ইসলামের শরীয়তটা এবং সিরাতে মুস্তাকিমটা এটা প্রযোজ্য হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপরে। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপরে। আমি আগেই বলেছি আহলে সুন্নাহ ওয়াল জামাআ কোন দল? বনি ইসরাইল কত দলে বিভক্ত হবে? 71। ইহুদিরা 71, খ্রিস্টানরা, আর আমাদের নবীর উম্মত কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি। সে দলটি কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে কি জান্নাতি। এরা কারা? ইন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কেন? ফাইন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরি ওয়াল কাদরি, জাবারিয়া এবং কাদারিয়াদের মাঝামাঝি। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাআতটা এটা জাবারিয়াও নয় আবার কি নয়, জাবারিয়াও নয় আবার কি নয়, কাদারিয়াও নয়। এখানে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাআর কথা বলছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা কেমন হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য বলেছিলাম তাযীমুশ শাইখাইন, তাযীমুশ তাকরীমুল ওয়াল মাসওয়ালাল, এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে এটা আহলে সুন্নাহর অনুসারী। তাযীমুশ তাকরীমুল ওয়াল মাসওয়ালাল, তাযীমুশ শাইখান, দুই শাইখকে তাযীম করতে হবে। দুই শাইখকে কি করতে হবে? দুই জামাই আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সম্মান করতে হবে। আর ওয়াল মাসওয়ালাল খুফাইন, মুজার উপর মাসা করতে হবে। এগুলো আহলে সুন্নাহ জামাতের কি বৈশিষ্ট্য। তাহলে জাবারিয়া এবং কাদারিয়া 3 নম্বর হাসিয়া দেখো, পাইছো? বাইনাল জাবরে ওয়াল কাদরে। আল জাবারিয়াতু ক্বালু, জাবারিয়ারা বলে ইন্নাল আবদা জামাত, বান্দা হলো নিরেট পাথরের মতো। কিসের মতো? আসলে কি আমরা পাথরের মতো? ওরা বলে মানুষ হলো পুতুলের মতো, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? যেমনে নাচাও তেমনে নাচি, কিন্তু আসলে কি এরকম? লা কুদরাতা লাহু আসলান, মানুষের কোনো ক্ষমতা নাই। আসলে কি মানুষের কোনো ক্ষমতা নাই? লা খালিকাতান ওয়ালা কাসিবাতান, এরা খালেকার নয় মানে কোনো সৃষ্টি করারও ক্ষমতা নাই, ওয়ালা কাসিবাতান, আবার কসব করারও ক্ষমতা নাই। কসব মানে অর্জন, কসব মানে কি? বলে মানুষ হলো একটা নিরেট পাথরের মতো, একটা পারদ পাথর, একটা মুর্দা লাশ, একটা মরা লাশ, ডানে ঘুরাও বামে ঘুরাও সামনে ঘুরাও পিছনে, ওর কোনো ক্ষমতা নাই, ইনঅ্যাক্টিভ। ঠিক মানুষকে জাবারিয়ারা মনে করে মানুষ কি ইনঅ্যাক্টিভ। কিসের মতো? ওয়ায়ারিদু আলাইহিম বুতলানু যাওয়াব ওয়াল ইকাব, সুতরাং মানুষের সওয়াব, রিওয়ার্ডস, তারপরে শাস্তি, এগুলোর কোনো দরকার নাই। একটা পাথরকে মারা এটা কি ভালো কাজ? কোনো এটাকে পাথরকে মারলে যেমন কোনো ফিলিংস নাই, কোনো অনুভূতি নাই, কোনো কি নাই। সুতরাং মানুষকে শাস্তি দেওয়া, মানুষকে জান্নাত দেওয়া, সওয়াবের ভাগী করা, এটারও মানুষের কোনো অনুভূতি নাই। এজন্য এটা কাদের আকীদা? কাদের আকীদা? জাবারিয়াদের আকীদা। কাদের আকীদা? আর আমরা বলি মানুষকে আল্লাহ তাআলা আকল দান করছেন। কি দিয়েছেন? ইস্তিতাআত কাবলাল ফিল, একটা কাজ করার আগে তার ইস্তিতাআত দিয়েছেন, সে কাজটা করবে কি করবে না এটা তার আছে। যখনই করার ইচ্ছে পোষণ করে তখন আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন। সুতরাং এটা আকল খাটাতে হবে, জ্ঞান বিচার হবে আকলের। কিসের? আকলের বিচার হবে। তারপরে বলছেন ওয়াল কাদারিয়াতু, জাবারিয়াদের, জাবারিয়া যারা তাদের কিন্তু আবার এদের অনেক পরিচয় আছে। জাবারিয়া যারা, কেউ বলছেন জাদ বিন জাবর, জাদ বিন জাবর তাদের নেতার কথা বলছেন, অনেকে অনেক অন্য রকমের কথা বলছেন। এরপরে আসছে কাদারিয়া, কি নাম?
কাদারিয়াতু ক্বালু ইন্নাল আবদা ইন্না লিল আবদে কুদরাতুন খালিকাতুন লিআফআলিহি, বলছে বান্দাই তার সকল কাজের স্রষ্টা। বান্দাই কি? দলিল দিয়েছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলকে সৃষ্টি করেছেন। ওয়াকাদ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সতর্ক করে দিয়েছেন আল কাদারিয়াতু মাজুসুন হাযিহিল উম্মাহ, আল কাদারিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, এই উম্মতের আগুন পূজারী হচ্ছে কাদারিয়ারা, যারা তাকদীরকে অস্বীকার করে। যারা কি করে? আমরা কি তাকদীরকে অস্বীকার করি? আমরা তাকদীরকে অস্বীকার করি? কেউ বলছেন জাহামিয়ারা, জাহাম ইবনে সাফওয়ান, ও প্রথমে জাহামিয়া ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়ে আবার কি হয়ে গেছে? কাদারিয়া হয়ে গেছে। আবার কাদারিয়াদের একজন প্রথম ব্যক্তি হলো মাবাদ আল জুহানি। কি নাম? আউয়ালু মান আনকারাল কাদরা, সর্বপ্রথম যিনি তাকদীরকে অস্বীকার করেছে তার নাম হচ্ছে মাবাদ আল জুহানি। কি নাম? এদের নেতার নাম মাবাদ আল। রাসূল বলেছেন আল কাদারিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, এই উম্মতের আগুন পূজারী হচ্ছে কাদারিয়ারা। ওয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ক্বালু, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে ইন্না লিল আবদি কুদরাতুন কাসিবাতুন লা খালিকাতুন, বান্দার কুদরত আছে, কসব করার কি আছে? বান্দা সৃষ্টি করতে পারে না, কিন্তু কসব করতে পারে। বান্দা কি করতে পারে? ওয়াদিল্লাতুল ফেরাক ফিল মাবসুতাত, বলছে এগুলোর বিস্তারিত আলোচনা আবার অন্য জায়গা আছে। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেকগুলো আকীদা আছে। বিশেষ করে এখানে আহলে সুন্নাহ জামাতটা হচ্ছে ফাইন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরে ওয়াল কাদারে। আমরা জাবারিয়াও নয়, আমরা কাদারিয়াও নয়। আমরা কি কাদারিয়া? কাদারিয়া। আবার কাদরিয়া না, কাদরি হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যারা কাদেরি এরা এক জিনিস। আর কাদারিয়া হচ্ছে মাবাদ আল জুহানি। কি নাম? ওয়া বাইনার রাফজে ওয়াল খুরুজ, বাইনার রাফজে ওয়াল রাফেজি। আমরা রাফেজিও নয়, আমরা খারেজিও নই। আমরা কি রাফেজি? আমরা কি রাফেজি? আমরা কি খারেজি? আমরা রাফিও নয়, আমরা কি নই? খারেজিও নই। আমরা রাফেজিও নই, আমরা কি খারেজিও নই। মুতাজিলাদের বিভিন্ন রকমের ভাগ আছে, এগুলো ভাগগুলো বললে তো অনেক সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন। এই ভাগগুলো যদি তোমরা কতগুলো বলবো, অনেক ভাগ। বিশেষ করে আমার বইতে লেখা আছে, আমি একটা বই লিখছি সেটা হলো তোমার ওই যে আশুরা এবং আহলে বাইত, ওইখানে কোন দল কত ভাগে বিভক্ত এ সবগুলো দিয়ে দিয়েছি। সবগুলো কি? কাররামি আছে, মুতাজিলা আছে, জুরারি আছে, শাইতানিয়া একটা দল আছে। কি দল? বাইনার রাফজে ওয়াল খুরুজ, রাফেজিও নয় এবং কি নয়? খারেজি নয়। আর রাওয়াফেজু রাফাদু আকসারু সাহাবা, সাহাবা ইকরামদেরকে তারা গালি দিয়েছে। ওয়া আনকারু ইমামাতাশ শাইখান আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুইজনের কি করছেন? ইমামতকে অস্বীকার করেছেন। তাদের দুইজনের ইমামতকে কি করেছেন? অস্বীকার করেছেন। তা আমরা তাদের ইমামতকে স্বীকার করি না? ইন্না আফজালান নাস বাদা আম্বিয়া আল্লাহকে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ভালো মানুষ, নবীদের পরে সবচেয়ে কি? ওয়াল খুরুজ এবং খারেজি আছে না একদল খারেজি? খারেজিরা আছে না? ওয়া সাব্বু মুআবিয়াতা ওয়া আহজাবাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তারা গালি দেয়। খারেজিরা কারা? কারা গালি দেয়? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তারা মানে ওই ইয়ারা রাফেজিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তারা গালি দেন। ওয়া ফাহুম আফরাতু ফি মাহাব্বাতি আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী কাররামাল্লাহু ওয়াজহাকে তারা কি করে? অনেক বেশি তার ব্যাপারে বাড়াবাড়ি করে। বলে জিবরিল ভুল করেছে, ওহী পাওয়ার যোগ্য ছিল আলী, আলীর কাছে না নিয়ে আসে, আলীর কাছে ওহী না নিয়ে আসে, ওহী নিয়ে আসে কার কাছে? মুহাম্মদের কাছে। এরা কারা বলে? রাফেজি। কারা? এবং এরাই হচ্ছে শিয়া। এরাই হচ্ছে কি? শিয়া। এরাই কি? শিয়া। শিয়া আছে না, সে কুবরা, সে সুগরা, শিয়া ইসনা আশারি আছে, 12টা দল আছে শিয়াদের। কয়টা? 12টা। আর তাসাউবুস সুগরা আর তাসাই মানে শিয়া যারা, সে সুগরা সে কুবরা, সে কুবরা যারা 3 খলিফাকে কাফের বলে, এদেরকেও আমরা কাফের বলি। সে কুবরা যারা আর সে সুগরা যারা সাহাবা ইকরামদেরকে গালিগালাজ করে, এদেরকে আমরা কাফের না বললে এদেরকে আমরা পথভ্রষ্ট বলি। এদেরকে আমরা কি বলি? আমি কিন্তু হাসিয়া পড়তেছি, হাসিয়ার মধ্যে লিখে দেওয়া আছে সবগুলো। ওয়াল খাওয়ারিজু ফারাতু ফি মাহাব্বাতে হাত্তা খারাজু আনি তরিকাতিল কি কাবিমাতে ওয়া হারাবু আলিয়ান কাররামাল্লাহু ওয়াজহু ওয়া শাতামু আসহারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে তারা গালি দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে বাজে মন্তব্য করতেছে যে আলী বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি বলতেছেন?
এরা হলো খারেজি। এরা কি খারেজি? এরা কি খারেজি? এই যে খারেজিদের অনেক বড় বড় নেতা ছিল, আতা ইবনে ওয়াসিল ছিল, মুতাজিলাদের। খারেজিরা বলে যে সগীরা গুনাহ করলেও ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর মুতাজিলারা বলে কি? কবিরা গুনাহ করলে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হবে না। মানজিলাতুম বাইনাল মানজিলাতাইন, না কাফের না মুসলমান। আর খারেজিরা বলে সগীরা গুনাহ করলেও কি হয়ে যাবে? আর আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলি যে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে ব্যক্তি কাফেরও হবে না, আবার কি হবে না? মানজিলাতুম বাইনাল মানজিলাতাইন, খাঁটি মুসলমান নয়, বরং আমরা তাকে বলি ফাসেক মুসলমান। কি মুসলমান? ফাসেক মুসলমান। তাহলে আমরা রাফেজিও নয়, খারেজি নয়। রাফেজি যেগুলো শিয়া, যেগুলো কি শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সূরা বাইর করছে, সূরাতুল বেলায়াত। শিয়ারা কি বাইর করছে? সূরাতুল বেলায়াত, সূরা ইনশিরাকে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ। ওয়া জাআলনা আলিয়ান, এরা এটা আবিষ্কার করছে। ওয়া বাইনা তাশবিহ ওয়া তাতিল, আমরা মুশাব্বিহাও নই, আমরা মুআত্তিলাও নই। যে সকল মুশাব্বিহা আল্লাহ তাআলার জাতকে অন্যের সাথে সাদৃশ্য দিয়েছে, আল্লাহ তাআলার জাতকে কি করছে? এই উম্মতের মধ্যে প্রথম যাদের থেকে তাসবিহ আকীদা প্রকাশ পেয়েছে তারা হচ্ছে চরমপন্থী রাফেজি সম্প্রদায়। তারা কারা? এদের মধ্যে সাবাইয়া আছে। কি আছে? সাবাইয়া। কি নাম? ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম তার? সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইলাহ বলে দাবি করছে, বলে ইলাহ, আলী হলো ইলাহ, আলী হলো খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহর জাতের সাথে তুলনা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এদের একটি গ্রুপকে আগুনে পুড়িয়ে শাস্তি দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে সাবা সহ এদের অনেক গ্রুপকে আগুনে পোড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। তখন এই সাবাই গোষ্ঠী বলল, আলী, আপনাকে তো আমরা ইলাহ মনে করতাম আগে 60%, আপনি যখন আগুনে পোড়ানোর জন্য নির্দেশ দিলেন তখন আমরা আপনাকে ইলাহ মনে করি 100%। কারণ আল্লাহ ছাড়া আগুনে কেউ পুরাই দিতে পারে? এগুলো ছিল তাদের বাজে আকীদা। এরা এ মনে করতো। এদের আরেকটি দল আছে বায়ানিয়া। কি নাম? বায়ানিয়া। বয়ান ইবনু সামানের অনুসারী। এরা বলতো তার মাবুদ হলো নূর, আল্লাহ হলো নূর। আল্লাহ কি নূর না নূরের স্রষ্টা? হ্যাঁ, আল্লাহ কি নূর? তো নিভে যায়, আলো তো নিভে যায়। আল্লাহ নূর নয়, আল্লাহ নূরের স্রষ্টা। একদল ছিল মুগিরিয়া। কি নাম? মুশাব্বিহাদের একটা দল মুগিরিয়া। মুগির ইবনু সাঈদ আল আজালির অনুসারী ছিল। আরেক দল ছিল মানসুরিয়া। কি ছিল? আরেক দল ছিল খত্তাবিয়া। আরেক দল ছিল হুলুলিয়া। হুলুলিয়া কি আছে না? রাফিজিদের একটা চরমপন্থী দলের নাম হলো হুলুলি। হুলুলি তারা কি বলতো জানো? তোমরা শুনে অবাক হবা যে হুলুলিরা বলতো যে বট গাছের ভিতরে খোদা যেমন ঢুকছেন, বট গাছের ভিতরে যেমন কি, ওরা বলতো না যে মা ভগবান ঢুকছেন, আর এরা বলতো আরশের ভিতরে আল্লাহ ঢুকছে। আমাদের দেশে এরকম একদল আছে না তাইমিয়া পন্থী, এগুলো বলে, এগুলো হুলুলি আকীদা। মানে কোন মাখলুককে, খালেককে মাখলুকের ভিতরে ঢুকাই দেওয়া। মাখলুককে খালেককে মাখলুকের ভিতরে কি বটগাছ সৃষ্টি করছে কে? আল্লাহ। বটগাছের ভিতরে আল্লাহরে ঢুকাই দেওয়া, এটা হুলুলি আকীদা। আরশের স্রষ্টা কে? আল্লাহ। তো বলছে আরশের ভিতরে আল্লাহ ঢুকে পড়ছেন, আরশের ভিতরে আল্লাহ বসে আছেন চেয়ার লয়ে। নাউজুবিল্লাহ। এই আকীদা আমাদের আছে নাকি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ তাআলা সকল প্রকার জিহাদ থেকে, দিক থেকে, স্থান থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ তাআলা কি? এজন্য আল্লামা আব্দুল কাহির বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলে দিয়েছেন আল ফারকু বাইনাল ফিরাক। কিতাবের নাম কি? আবার আরেকটা কিতাব আছে আত-তাবসির ফিদ-দ্বীন ওয়া তাময়িজিল ফিরকাতিন নাজিয়াতি আনিল ফিরাকিল হালিকিন। আবুল মুজাফফর আল ইসফিরাইনি, আবুল মুজাফফর আল ইসফিরানি। আত-তাবসির ফিদ-দ্বীন। কি নাম? আত-তাবসির ফিদ-দ্বীন। এই কিতাবটা তোমরা চেষ্টা করবা পড়ার। আর একটা হচ্ছে আল ফারকু বাইনাল ফিরাক। কি নাম? আব্দুল কাহির বাগদাদির লেখা আল ফারকু বাইনাল ফিরাক। হিসামিয়া একটি দল আছে, হিসামিয়া ইউনুসিয়া একটি দল আছে, ইব্রাহিমিয়া একটি দল আছে, খাবেতি একটি দল আছে। এরা হচ্ছে মুশাব্বিহা। এরা কি? মুশাব্বিহা। তাশবিহুজ জাত, আল্লাহর জাতের সাথে তাসবিহ দিত, সাদৃশ্য দিত। আবার তাসবিহুস সিফাত, আল্লাহর সিফাতের সাথে তাসবিহ দিত। এরা কাররামিয়া, মুতাজিলা, বসরিয়া যারা, জুরারিয়া, শয়তানিয়া যারা, এরকম করত। এবং ইবনে তাইমিয়ার ব্যাপারে এমনটি বলা হয়েছে। কাদের ব্যাপারে? ইবনে তাইমিয়া আল্লাহর জাতের সাথে এরকম বা আল্লাহর সিফাতের সাথে এরকম কি করত? তাসবিহ দিত। আরেকজন আছে মুজাসসিমা, আল্লাহকে জিসম ওয়ালা মনে করত। আমাদের যেমন হাত আছে, পা আছে, আল্লাহরও এরকম হাত পা আছে। নাউজুবিল্লাহ।
এগুলো তারা বলতো। এগুলো তারা কি বলতো? আমরা মুআত্তিলাও নয়, মুশাব্বিহাও নয়। আমরা কি মুআত্তিলা? মুশাব্বিহা? আসিয়ার মধ্যে লিখে দেওয়া আছে মুআত্তিলা ইন্নাহু জিসমুন লা কাল আজসাম মিন দামিন ওয়া লাহমিন লা কাল লুহুম ওয়াল মুআত্তিলা ক্বালু বিকাউনিহি তাআলা মুআত্তিলা। বলছে আল্লাহ এখন আগের মতো নাই, আল্লাহ এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এখন নিথর হয়ে গেছে, আগের শক্তি আল্লাহর নাই। আল্লাহর আগের শক্তি নাই। আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আন কামা কান লা ওয়াক্তা জাওয়ালা। আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখন নাই। হায়, সে আল্লাহ এখন নাই। আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। আল্লাহর মধ্যে কোনো মুআত্তিলা ভাব, মুআত্তিলা যারা বলেন তাতিল, এগুলো আল্লাহর মধ্যে আল্লাহ ফি গায়রিহা আই ফি গায়রি আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামা, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে এদের আমাদের কোনো মিলে না। আমরা মুশাব্বিহা নয়, আমরা মুআত্তিলাও নয়, আমরা মুজাসসিমা নয়। আমরা কি মুজাসসিমা? মুশাব্বিহা? মুআত্তিলা? জাবারিয়া? কাদারিয়া? মুরজিয়া? রাফেজি? খারেজি? আমরা ওয়াহাবি? সালাফি? আমাদের পরিচয় কি? এজন্য সিরাতে মুস্তাকিম হচ্ছে সাদিকুন আলা শরিয়াতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কায়দা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া আলা কায়দা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ।